আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন থেকে কন্টিনিউ ভিডিও দিব। দেশের পরিস্থিতি তো মোটামুটি স্বাভাবিকই হইল। তো এগুলো যখন দেশের অবস্থা খারাপ ছিল তখনকার ভিডিও। আসলে আমি তখন কোনো ভিডিওই দেই নাই। কারণ যেহেতু দেশের অবস্থা ভালো না, তো সবারই মন মেজাজ খারাপ। তো আসলে আনন্দ বা জীবনের ভিডিওগুলো দেখার থেকে তখন মানুষের কাছে মনে হইতেছিল যে কী হইতেছে দেশের পরিস্থিতি, সেগুলো দেখাটাই বেশি মনে হইতেছিল। আর আমারও ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা ছিল না। তো আজকে ইমু বাহিরে গেছিলো। ইমু ওর অফিস খোলার কথা ছিল। আসলে এই পুরো একটা মাস ওর অফিস বন্ধ যাচ্ছে। কারণ এই যে ছাত্র আন্দোলন হইলো আর দেশের পরিস্থিতি খারাপ, তাই। তো ইমু যেহেতু বাহিরে গেছে, তাই আমি রান্না করে নেব দুপুরের। ইমুর আসতে একটু দেরি হবে, মানে ও আসছে অনেক দেরি করে, 6টা-7টা বাজে। ও বনশ্রী গেছিলো। তো আমি ওরা বারবার ফোন দিছিলাম যে তাড়াতাড়ি আসো, দেশের পরিস্থিতি তো ভালো না। আসলে এই ভিডিওটা তখন একটু ইন্টারনেট স্বাভাবিক হইছে, ফেসবুক ইউটিউব চলতেছিল। তো এটা বুধবারের ভিডিও। তো শুক্রবার থেকে তো আবার আন্দোলন শুরু হয়েছিল। তো বুধবারের ভিডিও এটা। তো আমি এখানে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিম ভুনা করব। আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একটু ভালো করে ভেজে পটলের সাথে দিব। আর এই যে কারফিউর অবস্থায় এত সবজির দাম ছিল, সবজি না, সব কিছুরই দাম ছিল। তো যেহেতু ইমুর অফিস বন্ধ আর এত জিনিসপত্রের এত দাম, তাই একটু হিসাব করে চলতে হইতেছিল। আর এখানে আমি ডিম ভুনা করব, তাই পেঁয়াজ আর জিরাটা ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আর বাটি নেই, আমার শরীরটাও বেশি ভালো না। তো আনাস বারবার বিরক্ত করতেছিল। তারপরে কারণ আমি একা বাসায়, তাই ও বিরক্ত করতেছিল। আর এখানে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি মশলা কষায়। আর ডাল ছিল, ডালটা ফ্রিজ থেকে নামায় নিচ্ছি। আর কিছুই করি নাই, যেহেতু ডাল আছে, ডিম বোনা আর পটল ভাজি। তো এই যে আমি লাঞ্চ করতে বসছিলাম, আনাস ঘুমাইছে। তারপর আর যেহেতু আমি বাসায় নাই, আমার একা একা খুব টেনশন লাগতেছিল, কারণ কি অবস্থা কি হয় না হয়। তো আবার শুনছে অনেক ছেলেমেয়ে ধরে নিয়ে গেছে, ছেলেদের ধরে নিয়ে গেছে। তখন দেশে একটা এমন একটা পরিস্থিতি যে দেশে মোবাইলে কিছু পাইলেই ধরতেছিল। তো এই জন্য আসলে আমি একটু ভয়ই পাইতেছিলাম, কারণ কখন কোথায় ধরে নিয়ে যায়। আর আমার একটা ছোটো বাবু আছে, তো ওকে নিয়ে আমি দৌড়াদৌড়িও করতে পারবো না। তো সন্ধ্যায় ইমু বাসায় আসার পর একটু চা খাইতেছিলাম। আর বলতেছিলাম যে অফিস কবে খুলবে সেই। তো ইমু বলতেছিল দেশের অবস্থা আরও খারাপ, এত তাড়াতাড়ি খুলবে না মনে হইতেছে। তো পরে একটু নাস্তা বানাইলাম। ইমু বলতেছিল ক্ষুধা লাগছে, একটু নাস্তা বানাও। তো আমি এখানে আলু আর গাজর টমেটো দিয়ে এগুলা ভাজতে দিয়ে আমি ছাদে গেছিলাম একটু। তো আসলে বাসা আর ছাদ ছাড়া আমাদের যাওয়ার কোনো অপশনই নাই। আর যেহেতু দেশের এই পরিস্থিতি, কোথায় বা যাব। তো পরে আইসা দেখি এগুলো হয়ে গেছে। আর আমি নুডলসটা ভালো করে এখন করে নিব, এক হাতে পারতেছিলাম না। আর ফ্রিজে কিছু পাস্তা ছিল, আগে রান্না করছিলাম 2-3 দিন আগে। তো আমি সেটা রেখে দিচ্ছি, নষ্টও হয় নাই। তো সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো লাইট টাইট বন্ধ করে আমরা বারান্দায় বসে বসে নুডলস খাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।